এখন নতুন করে বাংলাদেশ সংস্কারের একটা কাজ চলছে। এখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে কেমন বাংলাদেশ চাই। এই বাংলাদেশ নির্মাণের পিছনে সবার ত্যাগ থাকতে হবে। একা একা একটা দেশকে সংস্কার করা সম্ভব নয়। আর প্রথমে আগে ডিসাইড করতে হবে যে আমি আমার পরিবার থেকে, আমি আমার ফ্যামিলি থেকে, আমি আমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়েই এই সমাজটাকে ভালো রাখতে চাই, ভালো থাকতে চাই। এর জন্য দরকার এক ধরনের একটা স্ট্যামিনা, একটা এনার্জি দরকার। আর বিশেষ করে সবাই প্রত্যেকের জায়গায় সৎ থাকা, ভালো থাকা। এখন আপনি যদি অনেস্ট না হন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আরেকজনকে সৎ হওয়ার পরামর্শ দিতে পারেন না। এখন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ঘুষ না খান তাহলেই কিন্তু তখন আপনি বলতে পারেন আরেকজনকে ঘুষ না খাওয়ার জন্য। ধরেন আপনি সুদ খান না, তখন আপনি আরেকজনকে পরামর্শ দিতে পারবেন। আর যে লোকটা অসৎ সে সাধারণত কখনো সৎ হওয়ার পরামর্শ কাউকে দিতে পারে না। যেমন আমি যখন নামাজি হব তখন কিন্তু আরেকজনকে নামাজের জন্য পরামর্শ দিতে পারবো। ঠিক তেমনইভাবে যে জাকাত আদায় করে না এবং যে জাকাত আদায় করে, দুজন মানুষের মধ্যে অনেক পার্থক্য। এখন আপনি যখন জাকাত আদায় করবেন তখন কিন্তু আপনি আরও দু একজন মানুষকে উদ্বুদ্ধ বা ইন্সপায়ার করতে পারবেন। আমাদের চারপাশে যে ঘটনাটা ঘটে, দেখা যাচ্ছে যে আমরা একটা কাজ করি না কিন্তু আরেকজনকে বলি যে এই কাজটা তুমি করো না বা নিষেধ করি। এখন আমি যে কাজটা করতে পারছি না সেটা আরেকজনকে কীভাবে বলি তুমি এই কাজটা করো না। প্রথমে আগে নিজেকে করায় দেখাতে হবে যে আসলে এটা আমার করা উচিত কি করা উচিত নয়। কাউকে যদি আমি নির্দেশ দিই যে অন্যায় করা যাবে না, প্রথমে নিজেকে অন্যায় থেকে মুক্ত হতে হবে। তো আসুন, এটাই হোক আমাদের মূল লক্ষ্য। আমরা সৎ থাকি, ভালো থাকি, এটাই আর কি। বাস, বাস, ঠিক আছে।